আপনি কি জানেন ওয়েস্ট ইন্ডিজ একক কোনো দেশ নয়? বাংলাদেশের অনেকে ওয়েস্ট ইন্ডিজকে একটি দেশ মনে করেন, কিন্তু আসলে এটি ক্যারিবিয়ান সাগরের দ্বীপগুলোর একটি সম্মিলিত ভূস্বর্গীয় অঞ্চল। আজ আমরা জানব এই অঞ্চলের বেদনাদায়ক ইতিহাস, অনন্য সংস্কৃতি এবং খেলাধুলার কথা। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ শেষ পর্যন্ত থাকলে আপনি ওয়েস্ট ইন্ডিজ সম্পর্কে এমন কিছু জানতে পারবেন যা আগে কখনোই শুনেননি। ওয়েস্ট ইন্ডিজ মূলত ক্যারিবিয়ান অঞ্চলের একটি ভৌগোলিক ও ঐতিহাসিক নাম, যা ক্যারিবিয়ান সাগরে অবস্থিত বিভিন্ন দ্বীপপুঞ্জকে বোঝায়। এখানে 13টি স্বাধীন দেশ ও 19টি দ্বীপ অঞ্চল রয়েছে, যার মধ্যে কিউবা, সেন্ট মার্টিন, জামাইকা, বাহামাস, পুয়ের্তো রিকো, বার্বাডোস, ডোমিনিকা ও হাইতির মতো দেশসমূহ অন্তর্ভুক্ত। 1492 সালে ইটালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস অটোমান সাম্রাজ্যের নিষেধাজ্ঞার ফলে বিকল্প বাণিজ্য পথ সন্ধানের উদ্দেশ্যে স্পেনের সহায়তায় ভারত খোঁজ দিয়ে সমুদ্রপথে যাত্রা শুরু করেন। কারণ তখন ভারতে যাওয়ার স্থলপথ অটোমান সাম্রাজ্যের নিয়ন্ত্রণে ছিল, তাই তিনি উল্টো দিকে সমুদ্রপথে ভারত যেতে চেয়েছিলেন। কিন্তু তিনি ভুল করে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছে যান এবং ভাবেন এটি ভারতীয় মহাদেশের অংশ, যেহেতু তখন ইউরোপিয়ানদের কাছে আমেরিকা মহাদেশের কোনো অস্তিত্বই ছিল না, যার ফলে তিনি এই দ্বীপগুলোকে ইন্ডিজ নামে অভিহিত করেন। পরবর্তীতে যখন আসল ইন্ডিজ খুঁজে পাওয়া যায়, তখন ইস্ট ইন্ডিজ বা ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়া থেকে আলাদা করতে গিয়ে ইউরোপিয়ানরা এই অঞ্চলকে ওয়েস্ট ইন্ডিজ নামকরণ করেন। সময়ের সাথে সাথে স্পেন, ব্রিটেন, ফ্রান্স ও ওলন্দাজরা এখানে উপনিবেশ গড়ে তোলে। তাদের উপনিবেশে অনেক দাসদাসীর প্রয়োজন হতো। এই দাস ব্যবসার ফলে আফ্রিকা থেকে বহু মানুষকে এখানে আনা হয়। আনার সময় অনেক দাসদাসী অত্যাচার, নির্যাতন, খাবারের অভাব ও রোগের ফলে যাত্রাপথেই মৃত্যুবরণ করেন। শুধুমাত্র যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং অত্যাচার সহ্য করার ক্ষমতা বেশি ছিল, তারাই ওয়েস্ট ইন্ডিজ পর্যন্ত পৌঁছাতে পারেন। এখানেই শেষ নয়, গন্তব্যে পৌঁছানোর পরও তাদেরকে দিয়ে শুধু পরিশ্রমের কাজ করানো হতো। দেওয়া হতো না পর্যাপ্ত খাবার ও তাদের জন্য ছিল না কোনো চিকিৎসার ব্যবস্থা। এর প্রধান কারণ হলো তাদের দৈহিক গঠন কালো। এর জন্য ওই সময়ের ইউরোপিয়ানরা তাদেরকে নিচু জাতের মনে করত। তাদের বিশ্বাস ছিল আফ্রিকানরা শুধু দাস থাকার যোগ্য এবং তারা পশুর উন্নত সংস্করণ মাত্র। আবার এদিকে আফ্রিকানদের শিক্ষা জ্ঞানও কম ছিল এবং তারা ছিল সরল, যার ফলে খুব সহজে তাদেরকে ব্যবহার করা যেত। প্রতিবাদ করার কণ্ঠও ছিল না তাদের। এত সকল কষ্টের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজের মানুষের দৈহিক গঠন পৃথিবীর অন্যান্য অঞ্চল থেকে অনেক ভালো হয়ে ওঠে, কারণ দুর্বলরা অত্যাচার সহ্য করতে না পেরে মারা যেত, যা এখানকার জনসংখ্যা ও সংস্কৃতির উপর গভীর প্রভাব ফেলে। 1958 সালে ব্রিটেন শেষবারের মতো এখানে ওয়েস্ট ইন্ডিজ ফেডারেশন তৈরি করে, কিন্তু এটি বেশি দিন টিকতে পারেনি। ক্রিস্টোফার কলম্বাস নিয়ে যখন ভিডিও তৈরি করব, তখন আরও বিস্তারিত জানতে পারবেন। এখন আসি ক্রিকেট সম্পর্কে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল একাধিক ক্যারিবিয়ান দেশ ও অঞ্চল নিয়ে গঠিত। এটি আন্তর্জাতিক ক্রিকেটে অন্যতম শক্তিশালী দল হিসেবে পরিচিত ছিল। 1928 সালে তারা প্রথমবারের মতো টেস্ট স্ট্যাটাস অর্জন করেন এবং ইংল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম টেস্ট ম্যাচ খেলেন। দলটি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সংস্থা দ্বারা পরিচালিত হয়। ওয়েস্ট ইন্ডিজ দলের অন্তর্ভুক্ত প্রধান দেশ ও অঞ্চলগুলো হল বার্বাডোস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, জামাইকা, ত্রিনিদাদ ও টোবাগো, গায়ানা, অ্যান্টিগুয়া ও বারবুডা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও দ্য গ্রেনাডাইন্স, ডোমিনিকা, গ্রেনাডা, সেন্ট কিটস ও নেভিস ইত্যাদি। এই দেশগুলোর ক্রিকেটাররা একত্রিত হয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলটি গঠন করেছে, যাকে আমরা এতদিন দেশ মনে করতাম। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের সোনালী সময় ছিল 1970 থেকে 1980 এর দশক পর্যন্ত। এই সময়ে দলটি বিশ্বের অন্যতম শক্তিশালী ক্রিকেট দল হিসেবে প্রতিষ্ঠিত ছিল। ওই সময়ে তারা প্রথম দুইবারের মতো ক্রিকেট বিশ্বকাপে জয়ী হয়। প্রথমবার 1975 সালে অস্ট্রেলিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এবং 1979 সালে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করে নেয়। তাছাড়াও 2012 ও 2016 সালে টি-20 বিশ্বকাপে জয়ী হয়। ওয়েস্ট ইন্ডিজের অ্যাথলেটিক্স জগতে রয়েছে বিশ্ববিখ্যাত স্প্রিন্টার উসাইন বোল্ট ও শেলি অ্যান্ড ফ্রেজার প্রাইস। সাংস্কৃতিক দিক থেকে ওয়েস্ট ইন্ডিজ একটু অন্যরকম, কারণ এটি বিভিন্ন জাতি ও সংস্কৃতির এক অনন্য মিশ্রণ। ওয়েস্ট ইন্ডিজে ইংরেজি, ফার্সি, স্প্যানিশ, ডাচ ও ক্রেওল ভাষাভাষীর লোক বসবাস করে। তবে অধিকাংশ মানুষ ইংরেজি বলতে পারে, কারণ এই অঞ্চলে প্রতি বছর বিপুল পরিমাণ টুরিস্টের আগমন ঘটে। তাদের প্রধান খাবারগুলো হলো জ্যামাইকার জার্ক চিকেন, ত্রিনিদাদের রুটি, বার্বাডোসের ভাজা উড়ন্ত মাছ এবং উৎসবের মধ্যে রয়েছে বিশ্ববিখ্যাত ত্রিনিদাদ ও টোবাগোর কার্নিভাল। এই অঞ্চলের মানুষ নাচ, গান ও আনন্দ ফুর্তিতে অন্যদের থেকে এগিয়ে। তাদের মধ্যে ধর্ম পালনের ইচ্ছা খুবই কম। এই অঞ্চলগুলিতে প্রায় প্রতিদিনই কোনো না কোনো কনসার্ট বা ওপেন পার্টি হয়।
তাদের প্রধান সঙ্গীতের মধ্যে রয়েছে রেগে, সোকা, ড্যান্সহল, ক্যালিপসো ইত্যাদি। ওয়েস্ট ইন্ডিজে পর্যটনই এর প্রধান চালিকা শক্তি। বিশেষ করে বার্বাডোস ও বাহামাসের মতো দেশগুলো তাদের স্বপ্নের মতো সৈকত আর সমৃদ্ধ সংস্কৃতির কারণে দারুণ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে। প্রতি বছর আমেরিকা, কানাডা সহ বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ পর্যটক এই অঞ্চলে ঘুরতে আসে। যদিও একসময় কৃষি ছিল মূল ভরসা, কিন্তু জলবায়ু পরিবর্তন আর বৈশ্বিক প্রতিযোগিতার চাপে এই খাত কিছুটা পিছিয়ে পড়েছে। তবে অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন খাত শক্ত অবস্থানে রয়েছে। যেমন ত্রিনিদাদ ও টোবাগো প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম রপ্তানিতে এগিয়ে, আবার জামাইকা বিশ্ববাজারে বক্সাইট যা অ্যালুমিনিয়ামের মূল উপাদান রপ্তানি করে থাকে। এদিকে আবার ক্যামেন দ্বীপপুঞ্জ আন্তর্জাতিক ব্যাংকিং ও অর্থনৈতিক পরিষেবার জন্য বিখ্যাত। তবে এই অঞ্চলের বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে হারিকেন, বন্যা, ছোট অর্থনৈতিক বাজার, উচ্চ ঋণ আর পর্যটন ও কাঁচামালের দামের ওঠানামা। এই সকল চ্যালেঞ্জ মোকাবেলায় দ্য ক্যারিবিয়ান কমিউনিটি ও দ্য অর্গানাইজেশন অব ইস্টার্ন ক্যারিবিয়ান স্টেটসের মতো আঞ্চলিক জোট কাজ করে যাচ্ছে। এদিকে আবার বার্বাডোসের মতো দেশগুলো ডিজিটাল অর্থনীতি ও নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করছে এবং জলবায়ু সহনশীলতা বাড়াচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ শুধু সৈকত আর ক্রিকেটের দেশ নয়, এটি একটি বৈচিত্র্যময় ও সম্ভাবনাময় অর্থনৈতিক ক্ষেত্র। ওয়েস্ট ইন্ডিজের ইতিহাস, সংস্কৃতি, ক্রীড়া এবং প্রাকৃতিক সৌন্দর্য একে অন্যান্য অঞ্চলগুলি থেকে অনন্য করে তুলেছে। আপনি কি কখনো ওয়েস্ট ইন্ডিজের ভ্রমণের কথা ভেবেছেন? কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো এক ইনফরমেটিভ ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।